আসসালামু আলাইকুম। আমার পেছনে যে বাচ্চারা প্র্যাকটিস করছে ধানমন্ডি ক্রিকেট একাডেমিতে, ওই পাশের কোনো একটা জায়গা আছে যেখানে অভিভাবকরা সবাই সারিবদ্ধভাবে বসে আছেন। এই অভিভাবকদের অনেক কিউরিওসিটির জায়গা থাকে যে আমার ছেলেটাকে ঠিকঠাক মতো খেলা শিখছে, আমার ছেলেটাকে ঠিকঠাক মতো খেলছে। অভিভাবকরা অনেক সময় ক্রিকেটের বেসিক আইন কানুন সম্পর্কে বা কোচিং বেসিক সম্পর্কে জানতে চান। প্রথমত আগামী ২১ তারিখ অর্থাৎ আগামীকাল খুলনা বিভাগে যে সমস্ত বাচ্চারা ক্রিকেট প্র্যাকটিস করে তাদের বাবা মায়েরা যদি চান তাহলে তারা বিভাগীয় স্টেডিয়ামে আসতে পারেন, এসে প্যারেন্টাল কোচিং গাইডলাইন নিতে পারেন বিভাগীয় কোচদের কাছ থেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই ব্যবস্থাটা গ্রহণ করেছে। অর্থাৎ আপনি চাইলে আপনার সন্তান ঠিকঠাক মতো ক্রিকেট প্র্যাকটিস করছে কিনা, কিংবা আপনি যদি নিজেও আসলে ক্রিকেট কোচিং গাইডলাইন সম্পর্কে জানতে চান, আপনার নিজেরও কিন্তু জানা থাকলো একটা বিষয়, এবং সেটা আপনি যে কোনো জ্ঞান কখনোই কিন্তু ফেলনা যায় না। এবং সেই সঙ্গে আপনার ছেলে যদি ক্রিকেট খেলে থাকে, আপনার মেয়ে যদি ক্রিকেট খেলে থাকে, তাহলে তাকেও আপনি সহযোগিতা করতে পারবেন। সেরকম কিছু প্যারেন্টাল কোচিং গাইডলাইন কিন্তু দেয়া হবে আগামী ২১ তারিখ খুলনা ডিভিশনাল স্টেডিয়ামে। এবং যদি মনে করে থাকেন শুধুমাত্র খুলনা বিভাগে, ব্যাপারটা কিন্তু সেরকম না। প্রত্যেকটা বিভাগে এই আয়োজনটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করছে। আগামী ২১ তারিখ খুলনা বিভাগে, আগামী ২২ তারিখ সেটা চলে যাচ্ছে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে, আগামী ২৩ তারিখ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, আগামী ২৪ তারিখ চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে, আগামী ২৫ তারিখ রিয়াগোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স ধানমন্ডিতে ঢাকার অঞ্চলের জন্য, আগামী ২৮ তারিখ বরিশালে, এবং আগামী ২৮ তারিখ রংপুরে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে কোন কোন ভেন্যুর কথা আমরা উল্লেখ করেছি, এবং সেই জায়গাটাতে অভিভাবকরা চাইলে এসে কিন্তু বেশ কিছু প্যারেন্টাল কোচিং গাইডলাইন নিতে পারেন, যেটা আপনাদের জন্যও কিন্তু অনেক উল্লেখযোগ্য একটা ব্যাপার হয়ে থাকবে। এবং সামগ্রিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চিন্তা করছে এই ব্যাপারটাকে একটা ফর্মালাইজ করা। একদম শুধুমাত্র যে এখন একটা ওয়ার্কশপ করানো হচ্ছে, কিন্তু প্যারেন্টাল কোচিং গাইডলাইন চালু করা, সেটা আমাদের দেশে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে একটা প্যারেন্টাল কোচিং গাইডলাইন কোর্স থাকতে পারে অভিভাবকদের জন্য, এবং সেগুলোই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আগামী দিনের পরিকল্পনার জায়গাগুলোতে আছে। তবে এই যে আয়োজনটার কথা বললাম যে ২১ তারিখ খুলনাতে, এরপর রাজশাহীতে, সিলেটে, চট্টগ্রামে, সেই আয়োজনগুলো কিন্তু মূলত টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৫ বছর পূর্তি উপলক্ষে যে ক্রিকেট ফেস্টিভ্যাল, সেই ক্রিকেট ফেস্টিভ্যালের অন্তর্গত। এবং সেখানে বাংলাদেশের ৭টা বিভাগে এই আয়োজনটা কিন্তু করা হচ্ছে। এবং সেখানে শুধুমাত্র যে প্যারেন্টাল কোচিং গাইডলাইন বিষয়টা সেরকম না। যারা স্টুডেন্ট আছেন তারা স্টুডেন্ট আইডি কার্ড প্রদর্শন করে আপনারা কিন্তু চাইলে আপনাদের বলের গতি মাপতে পারছেন, যে আপনাদের বলের গতি কত। অনেকের সেই কিউরিওসিটির জায়গাটা থাকে যে আমার বলের গতি কত, আমি একটু দেখতে চাই যে আমার বল কতটুকু পেস হয়, সেই সুযোগটাও কিন্তু আপনার জন্য থাকছে। এবং সেই সঙ্গে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশনটা, অর্থাৎ ক্রিকেটের যে ডিসেন্ট্রালাইজেশনটা, সেই ঘোষণাটাও বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু এই আয়োজনের মাধ্যমে দিতে যাচ্ছে, বা এই আয়োজনের মাধ্যমে তারা সেই ডিসেন্ট্রালাইজেশনের ঘোষণাটা দেবে, যেখানে বাংলাদেশের পুরো ক্রিকেটটাকে বেশ কয়েকটা জোনে বিভক্ত করা, গ্রেটার রাজশাহী, গ্রেটার চট্টগ্রাম, গ্রেটার খুলনা, যেখানে প্রত্যেকটা অঞ্চলে একজন করে রিজিওনাল হেড থাকবেন। সেই রিজিওনাল হেডের দায়িত্বের জায়গাটা থাকবে যে সেই অঞ্চলের লিগগুলোকে পরিচালনা করা, সেই অঞ্চলের কোচেসদেরকে এডুকেট করা। এবং এই পুরো আয়োজনের সমগ্র বিষয়বস্তু কিন্তু এই টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে যে আয়োজনটা ক্রিকেট ফেস্টিভ্যাল, সেই ক্রিকেট ফেস্টিভ্যালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তুলে ধরছে সবার মাঝে। এবং এই আয়োজনে আপনাদের জন্য অনেকগুলো গিফটসেরও ব্যবস্থা আছে। আপনি বেশ কিছু ফানি গেমসও খেলতে পারবেন, যেটা বলছিলাম যে আপনার বলের পেসটাকে মাপতে পারছেন। ওইখানে একটা স্টাম্প দেয়া, সেই স্টাম্পে যদি আপনি বুলসাই একটা স্টাম্প, সেখানে যদি আপনি হিট করতে পারেন, সেখানেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে আপনার জন্য উপহার সামগ্রিক ব্যবস্থা আছে। অনেকে কমেন্ট্রি করতে পছন্দ করেন, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের স্বর্ণালী কিছু মুহূর্ত থাকবে যেগুলো ভিডিওতে ডিসপ্লে করা হবে। আপনি চাইলে আপনার মতো করে কমেন্ট্রিও করতে পারেন। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্কাউটস যারা আছেন তারা যদি দেখেন যে হ্যাঁ, এখানেও কিন্তু আমরা কমেন্টেটরও পাচ্ছি যাদের হয়তো ন্যাশনাল পর্যায়ে কন্ট্রিবিউট করার সুযোগ থাকলেও থাকতে পারে, সেই সুযোগটা হতে পারে। সামগ্রিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এভাবেই পুরো কার্যক্রমটাকে ডিজাইন করেছে, চিন্তা করেছে। এবং এখানে সবচেয়ে উল্লেখযোগ্য জায়গাটা হচ্ছে ক্রিকেটটাকে ৬৪ জেলায় ছড়িয়ে দেওয়া, ক্রিকেটটাকে ৬৪ জেলায় নিয়ে যাওয়া। এবং সেটার জন্য ক্রিকেটের বিকেন্দ্রীকরণটা খুব গুরুত্বপূর্ণ, এবং সেই বিকেন্দ্রীকরণের অ্যানাউন্সমেন্টটা এর মাধ্যমেই আসতে যাচ্ছে। কমেন্ট বক্সে আপনাদের কাছ থেকে মন্তব্য, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।